পাওয়ার এসে চলে গেলেই শুধু মাদারবোর্ডের প্রবলেম তা নয়, অন্যান্য প্রবলেম থাকতে পারে। পাওয়ার চলে যায়, ডিসপ্লে তো দেয়ই না। এই যে কিন্তু পাওয়ারটা চলে গেছে, এই পাওয়ারটা চলে গেছে, ফ্যানটা কিন্তু ঘুরে বন্ধ হয়ে যাচ্ছে, আবার পাওয়ার আসতেছে। তো এই প্রবলেমের হচ্ছে অনেকেই আমরা মনে করি যে মাদারবোর্ড থেকে হয়তো প্রবলেম, এই কারণে মূলত হচ্ছে ডিসপ্লে দিচ্ছে না বা পাওয়ার এসে চলে যায়। তবে এই জিনিসটার হচ্ছে সমাধান আমরা এখনই করব। আমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে এই প্রবলেমটা যে সময় আমরা দেখেছি, তারপরে হচ্ছে প্রবলেমটা সলভ করার জন্য আমরা বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে হচ্ছে চেক আপ করলাম। তো চেক আপ করে যে জিনিসটা দেখলাম, এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে এখনই হচ্ছে আমি দেখাচ্ছি। আমি হচ্ছে প্রসেসরটা খুলবো, এই প্রসেসরটা হচ্ছে খুলে ফেলবো। আমাদের এই পাশে হচ্ছে প্রসেসর আছে, এটা হচ্ছে Core i5-এর। এই প্রসেসরটা আমরা হচ্ছে এখন লাগাবো। এই প্রসেসরটা হচ্ছে আমরা লাগালাম। তারপর হচ্ছে কুলিং ফ্যানটা একটু পেস্ট যা আছে চলবে, আমরা আপাতত হচ্ছে লাগিয়ে একটু চেক আপ করে এই পাওয়ার সাপ্লাই থেকে লাইনটা দিলাম। এই হচ্ছে পাওয়ার এখানে আসলো, মাদারবোর্ডে পাওয়ার ঢুকলো। এখন একটু পাওয়ারটা দিব। তো এখন দেখি যে ও বন্ধ হয় কিনা, এখন দেখব। ও যে ডিসপ্লে চলে আসছে, তাহলে হচ্ছে ডিসপ্লে যেহেতু চলে আসছে তাহলে বন্ধ হওয়ার কোনো ওয়ে নেই। তাহলে মাদারবোর্ড হচ্ছে পাওয়ার এসে চলে গেলেই শুধু মাদারবোর্ডের প্রবলেম তা নয়, অন্যান্য প্রবলেম থাকতে পারে। এটা হচ্ছে আমরা কম্পিউটার দোকানে নিয়ে বা আমরা চাইলে নিজেরা চেক আপ করতে পারি, ওইভাবে হচ্ছে আমরা দেখব। পাওয়ার এসে চলে যাওয়া, পাওয়ার আসে চলে যায়, এর মানেই না এই না যে মাদারবোর্ড নষ্ট, মাদারবোর্ডের প্রবলেম। আমরা জিনিসগুলো হচ্ছে বারবার বিভিন্ন জিনিস, র্যাম আছে, প্রসেসর আছে, বিভিন্ন জিনিস চেক আপ করেই তারপরে হচ্ছে আমরা শিওর হব যে আসলেই মূলত কি মাদারবোর্ড থেকে প্রবলেম, না প্রসেসর থেকে প্রবলেম, না র্যামের থেকে প্রবলেম, কিসের থেকে মাদারবোর্ডের পাওয়ার এসে চলে যায়। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।